বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা কিছুদিন তো হলো আমার মেয়ে ভিডিওতে ভয়েস দিত, তো কিছু অসুবিধার জন্য আমি ভয়েসটা দিতে পারছিলাম না। তো আজকে থেকে আবার আমি ভয়েস দিয়ে ভিডিওটা করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন। আজকের আমি ছোলে ভাটুরে বানাবো, তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর কেমনভাবে বানাই তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি এখানে যা যা উপকরণ নিয়েছি তো পাশে দিয়ে দেব, তো আপনারা একটু দেখে নেবেন। ছোলে বানানোর জন্য আমি এই ঘরোয়া তো ছোলেটা নিয়েছি, এটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। আর আলু নিয়েছি, তো এটা আমি এখন সিদ্ধ করে নেব। তো বন্ধুরা এখানে একটা আলু দিলাম, এই ছোলাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমি একটা কাপড় নিয়েছি 1 চামচ, আর এখানে শুকনো আমলকি বাড়িতে বানিয়েছিল দিয়ে দেব। দারচিনি আর লবঙ্গ 4টে, এটা আমি বেঁধে নেব। এটা এইরকম আমি বেঁধে নিয়েছি, তো এটাই ছোলাটার মধ্যে দিয়ে দেব। এখানে 2 বাটি জল দেব আমি। লবণ 1 চামচ। তো বন্ধুরা প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি, তো এখানে আমি 3টে সিটি মেরে নেব। তো বন্ধুরা এখানে আমি 1 বাটি টক দই নিয়েছিলাম, তো টক দইটা একটা কাপড়ে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটা বেকিং সোডা, বেকিং পাউডার 1 চামচ। এখানে ময়দাটা দিয়ে দেব। এখানে 2 বাটি ময়দা নিয়েছি, তো এখানে ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি, তো এটা দিয়ে দেব নেব। আগে লবণটা আমি দিইনি, তো এখন 1 চামচ লবণ দেব। জল দেব। বন্ধুরা এটা আমি মাখানোর সময় সাদা তেলটা 3 চামচ দিয়ে দিচ্ছি। তো নরম হবে, তেলটা আমি আগে মাখিয়ে নিইনি, তো এটা খাস্তা করব না, তো নরম করব, সেই জন্য আমি তেলটা এখন মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা একটু ঠেসে মাখতে হবে, তবে ভাটুরিটা নরম হবে। তো এটা যত ভালো করে মাখবেন তো ততটাই এটা নরম হবে। ঠেসে ঠেসে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো। তো এটা এখন আমি তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে আধা ঘন্টার মতো রেখে দেব। এটা তো সিদ্ধ হয়ে গেছে, তো দেখুন কালারটা কেমন এসছে। তো বন্ধুরা মশলাগুলো আমি ভেজে নেব। হালকা করে আমি ভেজে নিয়েছি, তো এটা নামিয়ে নেব। বন্ধুরা কড়াতে সর্ষের তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা 1 চামচ। তো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তো এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। তো বন্ধুরা ছোলার মধ্যে তো আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প করে লবণ দিয়ে দেব, 1/2 চামচের মতো। তো হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এমনি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। নিয়েছিলাম তো সেটা গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা ওই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দেব। একটা সিদ্ধ করে নিয়েছিলাম ছোলার সাথে, তো এই আলুটা দিয়ে দেব আগে ভেঙে।
তো বন্ধুরা আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি একটা আলু দিয়েছি, সেটা খেতে ভালো লাগে। ছোলাটা দিয়ে দেব। শুকনো আমলকি একটু দিয়ে দেবো। তো আপনারা চাইলে আমচুর পাউডার দিতে পারেন। তো আমি এখানে শুকনো আমলকি দিয়ে দিচ্ছি। এক বাটি জল দিয়ে দেব। বন্ধুরা এটা আমি ঢাকা দেব। তো বন্ধুরা এখানে তো আধা ঘন্টা হয়ে গেছে, কতটাই নরম হয়েছে। কেটে নেব। তো বন্ধুরা এরকমভাবে আমি লেচিটা কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি। তো এটা 10 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা এটা তো এখানে হয়ে গিয়েছে। তো ছোলেটা একদম হয়ে গিয়েছে। উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেব। মশলাটা আবার দিয়ে দেব 1 চামচ উপর থেকে। তো বন্ধুরা এটা তো 10 মিনিট হয়ে গিয়েছে। তো এটা এখন আমি বেলে নেব। তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি একটা ভাটুরা তৈরি করে নিয়েছি। কড়াই সাদা তেল দিয়ে দেব। তো বন্ধুরা আমি তো এইরকম সাইজ করেছি। তো আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো বন্ধুরা তেল তো এখানে গরম হয়ে গিয়েছে। এই ভাটুরা একটা দিয়ে দেব। তো এখানে হয়ে গিয়েছে একটা। তো দেখুন কতটা ফুলেছে। দিয়ে দেব। তো বন্ধুরা এখানে ছোলেও হয়ে গিয়েছে, ভটুরা তো হয়ে গিয়েছে। আপনাদেরকে বলবো কেমন হয়েছে। কি সুন্দর ফুলেছে দেখুন। এর মধ্যে আমি একটু ছোলে নেব। ভাটুরে কেমন হয়েছে আপনারা বাড়িতে তৈরি করে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নমস্কার।